বাবুল মিয়া হলো যে একজন সে রং মিস্ত্রির কাজও করে, এই বাড়িতে সে আগে কাজ করেছে এবং সে কষের কাজও করে। এই হলো তাকে আমরা পিক করেছি প্রযুক্তির সহায়তা নিয়ে, তাকে আমরা পিক করেছি 3টার কিছু আগে পিক করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে জানা গেছে যে সেই হলো এই 3টি খুন করেছে এবং এইটার সে ডিটেলস যেটা বলেছে যে এই মেয়ে এখানে যে কাজের মেয়ে যে ছিল তাহমিনা, তার সাথে তার 15 থেকে 20 দিন আগে থেকে তার সাথে তার একটা রিলেশনশিপ হয়। আজকে সে এই বাড়িতে গিয়েছিল মূলত হলো যেটা বোঝা যাচ্ছে যে ফিজিক্যাল নিড এরকম কোনো একটা বিষয়ে হলো যে সে হলো এই বাসায় গিয়েছে, গিয়ে সকাল 9:25 থেকে 9:35-এর মধ্যে সে এই বাড়িতে নক করার পরে হয়তো তাদের আগের কোনো পরিকল্পনা ছিল, সেই মেয়ে হলো যে দরজা খুলেছে এবং সে ঘরে প্রবেশ করেছে এবং সে পরে সে মেয়ে সিটকে বন্ধ করে দিয়েছে এবং তারা সেই রুমে যাওয়ার পরে এরপরে মেয়ের সাথে তার কোনো একটা কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হলে পরে সে মেয়েকে সে যেহেতু তার সাথে একটা ছুরি ছিল এবং যেহেতু সে মাঝে মাঝে কষের কাজ করে তার বাড়িতে ছিল, সেই ছুরিটা সে নিয়ে এসেছে এবং এই ছুরি দিয়ে সে মেয়েকে আঘাত করার পরে এরপরে তার যে ওই বাড়ির যে মহিলা যে হলো যে সুরাইয়া যিনি আছেন উনি হলো যে ছুটে আসার পরে সে হলো তাকেও আঘাত করে ওই সময় তাকেও হলো যে সে হত্যা করে এবং এরপরে যে বাড়ির যে ভদ্রলোক আব্দুল সত্তার উনিও যখন আসে তখন তার সাথে তার দস্তাদস্তি হয় এবং পরে সে তাকেও খুন করে। এই খুন করে পরবর্তীতে সে হলো যে বারান্দা দিয়ে, দরজা তো বন্ধ ছিল, বারান্দা দিয়ে সে হলো পালিয়ে যায় এবং পালিয়ে যায়। আমরা তাকে পরে 3টার আগে রায়নগর থেকে আমরা তাকে হলো যে ওখান থেকে আমাদের টিম তাকে ধরে নিয়ে আসে। এখন পর্যন্ত আমাদের যে প্রাইমারি ইন্ট্রোগেশন এবং যে মোটিভ সব মিলিয়ে আমরা আপাতত একজনকে আমরা জানতে পেরেছি। হয়তো আমরা পরে যদি তার সাথে ফার্দার ইন্ট্রোগেশন করে এর মধ্যে আরো কেউ জড়িত কিনা আমরা হয়তো পরে এটা জানতে পারবো। সেই অস্ত্রটা এখন তার যে এই জবানবন্দি মতে, তার দেখানো মতে আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে এর মধ্যে একটা যে প্লটটা আছে সেই পথ দিয়ে যেহেতু খুন করে যাচ্ছিল সে বলেছে যে এই প্লটে সেই ছুরিটা সে ফেলেছে। আমরা তো খোঁজ করছি, এখন সন্দেহ হয়ে গেছে, বাট আমাদের এই যে এটা হলো যে উদ্ধার অব্যাহত থাকবে, পরে হয়তো সেটা আপনারা জানতে পারবেন। এই হলো আপনাদের রায়নগর। তার এখানে সে ওখানে তার বাড়ি থাকে, তার বাসা থেকে সে আগে হয়তো বাইরে কোথাও চলে গিয়েছিল, পরে ওখান থেকে সে তার বাসায় ফিরে আসে। আমাদের তো এটা হলো যে আগে থেকে আমরা তৎপর ছিলাম, পরে আমাদের টিমকে তাকে ধরে নিয়ে আসে। আজকে সকাল 9:25 থেকে 35-এর মধ্যে যে লোমহর্ষ ঘটনাটি যেটা ঘটলো, ট্রিপল মার্ডার, আমরা সকালে এখানে পরিদর্শন করে আমরা 3জন মানুষ মৃত পাই এবং এরপর আমরা একটা স্পেশাল টিম এখানে গঠন করে দিয়েছি, তারা অদ্যাবধি কাজ করেছে। এখানে বাবুল মিয়া নামে হলো যে একজন সে রং মিস্ত্রির কাজ করে এবং হলো যে মাঝে মাঝে কষাইয়ের কাজও সে করে। আমরা জানতে পেরেছি যে ওই বাসায় যে 3জন নিহত হয়েছে তার মধ্যে হলো যে ওই বাসা ভদ্রলোক আব্দুল সত্তার, তার হলো স্ত্রী সুরাইয়া এবং তাদের কাজের মেয়ে তাহমিনা, এই 3জন হলো ওখানে হলো 3জন হলো মার্ডার হয়েছে। এর মধ্যে যে কাজের মহিলা ছিল, আমরা ওই যে যাকে বাবুল মিয়া যাকে আমরা ধরেছি তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে সে তার সাথে তার 15 থেকে 20 দিনের একটি রিলেশন ছিল। এই রিলেশন তার ছিল এবং আজকে সকালে 9:25 থেকে 35-এর মধ্যে সে ওই বাড়িতে যায়, বাবুল মিয়া ওই বাড়িতে যাওয়ার পরে সে কাজের মেয়েটা দরজা খুলে দেয় এবং তার হয়তো কোনো হলো যে তাদের একটা হলো যে আগে থেকে কোনো অভিসম্মতি ছিল এবং তার কোনো ফিজিক্যাল রিলেশনশিপের একটা তাদের একটা অভিপ্রায় ছিল। সেই কাজ করতে গিয়ে তার কাজের মহিলার সাথে তার কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে সে হলো যেহেতু তার কষাই, তার হাতে তার কাছে একটা ছুরিও ছিল, এই ছুরি দিয়ে সে তাকে আঘাত করে। এর মধ্যে তার কাজের ওই মহিলা যে ভদ্রমহিলা সুরাইয়া ছিলেন তিনি দৌড়ে আসেন এবং সে তাকেও আঘাত করে, তাকেও হলো যে হত্যা করে। এবং এই যে চিৎকার শুনে যে ভদ্রলোক ছিলেন যেটা আব্দুল সত্তার, উনি হলো যে দৌড়ে আসে, পরে তার সাথে ধস্তাধস্তি এবং সে হলো তাকেও তারা হলো যে সে হলো যে হত্যা করে। এই হলো আমাদের ইনফরমেশন হলো যে আমরা বাবুল আমাদের হলো যে আটক আছে। পরবর্তীতে আমাদের অফিসার এবং হলো যে তাদের হলো যে কর্মপন্থা এবং প্রযুক্তি এইটার সহায়তা নিয়ে আমরা বাবুলকে রায়নগর এলাকা থেকে আমরা তাকে ধরে আনতে সমর্থ হই। তার সাথে যে তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার হলো যে তথ্য মতে যে ছুরি দিয়ে সে তাদেরকে খুন করেছে, এই ছুরিটা হলো যে এখানে হলো যে সে প্রাথমিকভাবে সে বলেছে যে এই হলো দেয়াল ঘেরা এই প্লটে সে ফেলেছে। আমরা এখন এটা সার্চ করছি এবং পরবর্তীতে এইটার ফাইন্ডিংসের পরে আমরা বিস্তারিত আপনাদের সাথে বসে আবার আমাদেরকে আটক করা হলো যে এই এক্সাক্ট টাইমটা 3টার কিছু আগে তাকে পিক করে আনা হয়েছে। সে দরজা দিয়ে যখন সে নক করেছিল আগের থেকে, যেহেতু কাজের মেয়ের সাথে তার রিলেশন ছিল, ওই কাজের মেয়ে সে দরজা খুলে দেয় এবং সে ঘরে ঢোকার পরে কাজের মেয়ে আবার সিটকেনি বন্ধ করে দেয়। সে বের হয়েছিল আমরা যেটা ধারণা করছি, যেহেতু সিটকেনি বন্ধ ছিল, সে বারান্দা দিয়ে হলো যে এই 3টি খুন করে সে বারান্দা দিয়ে সে ওই দিক দিয়ে বেরিয়ে পালিয়ে যায়। আমরা তো প্রাইমারিলি এখন বোঝা যাচ্ছে যে সেটা একটা প্রেমের বিষয় এবং হলো যে এইটার ওই অন্যান্য যে বিষয়গুলি আছে এটা পরবর্তীতে আমরা ফার্দার তাকে যখন ইন্টারোগেশন করবো এটা পরে আসবে, আমি পরে এই বিষয়গুলি আপনাদের জানাবো। না, এখন পর্যন্ত আমাদের প্রাইমারি যে তার জিজ্ঞাসাবাদ এতে সে নিজেই এই ঘটনাটা ঘটিয়েছে এবং ঘটনাটা ঘটেছে যে প্রেমের রিলেশনশিপ থেকে পরে সে
অন্যদিকে গিয়েছে।